হস্তিনাপুরে আপনাকে স্বাগত জানাই বাসুদেব। আসুন। হে শান্তিদূত বাসুদেব কৃষ্ণ, আমার তরফ থেকে এই স্নেহের উপহার গ্রহণ করুন। হে মহারাজ, আপনি এই উপহার দিয়ে আমার সম্মান বাড়িয়েছেন, কিন্তু এর বদলে আপনাকে দেবার জন্য আমার কাছে শান্তি ছাড়া কিছুই নেই। প্রথমে কিছুক্ষণ বিশ্রাম করে নিন বাসুদেব, যাতে যাত্রার ক্লান্তি মিটে যায়। যথা আজ্ঞা পিতামহ। পুত্র দুঃশাসন, পিতাশ্রী, বাসুদেবকে নিজের ভবনে নিয়ে যাও। যথা আজ্ঞা। না পিতাশ্রী, প্রথমে আমি ওনাকে আমার ভবনে নিয়ে যাব, আর ভোজনের পরে দুঃশাসন যদি চায় ওনাকে নিজের ভবনে নিয়ে যেতে পারে। না যুবরাজ, ভোজন কেবলমাত্র দুটো স্থানেই করা উচিত, হয় নিজের আতিথেয়র নিবাসস্থানে কিংবা নিজের মিত্রের নিবাসস্থানে। আর না আপনি আমার আতিথেয় আর না মিত্র। এই জন্যে আমি মহাত্মা বিদুরের গৃহে যাব। ওখানে কুন্তি পিসিও আছেন। আজ্ঞা মহারাজ। আসুন বিদুর মশাই। চলুন বাসুদেব। কৃষ্ণ, পুত্র। পিসি, কৃষ্ণ, পিসি। কৃষ্ণ, এই অশ্রু, এই অশ্রু অনেক বছর আটকে ছিল, অনেক বছর। ভালো করেছেন পিসি, যে আপনি পূর্ণ অশ্রু বইয়ে দিয়ে নিজের নয়নকে শূন্য করে দিয়েছেন। কারণ এখন আমরা অশ্রুর সীমায় প্রবেশ করতে চলেছি। এই তুমি কি বলছো? আপনি চিন্তা করবেন না পিসি, আপনার 5 পুত্র অবশ্যই সুরক্ষিত থাকবে। 5? এখানে যারা আছে তারাও তো আমার পুত্রই, দেবকীনন্দন। তবে আপনি কি দুর্যোধন আর দুঃশাসনের মতন লাক্ষাগৃহ দুর্ঘটনা, দ্রুত ক্রীড়া, দ্রৌপদীর বস্ত্রহরণ, পাণ্ডবদের বনবাস আর অজ্ঞাতবাসের পীড়ার জন্য ক্ষমা করে দেবেন পিসি? প্রশ্ন এটা নয় যে কে পুত্র আর কে পুত্র নয়, প্রশ্ন হলো ধর্ম আর অধর্মের। পিসি, আমি পাণ্ডবদের পক্ষে এই জন্যে নেই যে ওরা আমার কুন্তি পিসির পুত্র। আমি ওদের পক্ষে কেবল এই জন্যেই আছি যে আজ ধর্ম ওদের পক্ষে।